চাচা, যে গরুর দুধ খেয়ে যে সাপটা পালিয়ে যায়, সাপটার নাম কি? আরো জোরে বলেন। ডারহাস। কিছু কিছু জায়গায় বলে দুধরাজ, কেউ বলে হচ্ছে ডারহাস, একাধিক নাম। অনেক মন্দিরে দেখবেন সাপকে দুধ দেওয়াও হয়, হয় কি হয় না? তবে জেনে রাখেন, সাপ দুধ খেতে পারে না। বুঝেনি মনে হয়? ওই যে আপনি বলছেন ডারহাস সাপে করে দুধ খেয়ে পালিয়ে যায়। চাচা, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারাও জানেন সাপ দুধ খেতে পারে না। আর কোন সাপকে যদি জোর করে দুধ খাইয়ে দেন, তাহলে সাপ 7-8 ঘন্টা পর মরে পড়ে থাকবে। কেন? কারণ দুধকে খাওয়ার পরে ডাইজেস্ট, হজম করতে হবে কি হবে না? আর হজম করার জন্য যে পরিপাকতন্ত্রের দরকার, যে সেলুলোজ দরকার, এই প্রক্রিয়া সাপের শরীরে নাই। তাই সাপকে জোর করে দুধ খাওয়ালেও সাপ বাঁচবে না, মরে যাবে। তো চাচা, দুধ কে খায়? আপনি যে এতদিন শুনে আসছেন, বলে আসছেন যে ওই যে ডারহাস সাপ আপনার দুধ খেয়েছে। আরে আমরা জানি বিজ্ঞান সায়েন্স বলছে সাপ দুধ খায় না, কিন্তু মানুষের মধ্যে প্রচলিত আছে না নাই? আছে না নাই? অনেক নাগমাতা মন্দিরেও দুধ দেয়, অনেক নাগমাতা মন্দিরে। কারণ আমাদের অনেক দাদারা দেখবেন আছে যারা সাপকেও দেবতা জ্ঞানে পুজো করে, তাকে দুধ পান করায়। এখন আমি এই কথা বলার কারণে কেউ যদি বলে যে না, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিল কি, যেহেতু আমি বলেছি সাপ দুধ খায় না, আর ভারতবর্ষে অনেক মন্দিরে সাপকে দুধ দেওয়া হয় কি হয় না? তাহলে দুধ খায় কে? সাপ তো খায় না, কে খায়? সাপের ভাব খায়। এখন কেউ বলতে পারে যে আমি ধর্ম অনুভূতিতে আঘাত দিয়েছি। কেন? পশ্চিমবাংলায় এই ল আনা হচ্ছে বর্তমান। কেউ যদি তাদের ধর্মের নিন্দা করে, সমালোচনা করে, তাই জেল ফাঁসি হতে পারে। তাই সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করব। চ্যাট জিপিটি আবার মুসলমান না কিন্তু। প্রশ্ন আমি চেষ্টা করব। শুনতে পাচ্ছ? ঠিক আছে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তোমার কথা স্পষ্ট। তুমি যেটা বলছিলে আমি সেটাই শুনছি, ওকে, বুঝতে পারছি। শোনো, সাপ কি দুধ তথা মিল্ক খেতে পারে? না, সাধারণত সাপের দুধ খাওয়ার কোনো স্বাভাবিক অভ্যাস নেই। সাপরা মাংস, ডিম বা অন্যান্য শিকার খেয়ে বেঁচে থাকে, আর দুধ তাদের খাদ্য তালিকায় স্বাভাবিক। ভাই, আমার কি দোষ আছে? এটা একটা সাধারণ কৌতূহল ছিল, আর অনেক সময় লোকজন বিভিন্ন জন্তুদের অস্বাভাবিক খাদ্য অভ্যাস নিয়েও জানতে চায়। শোনেন ভাই, আমার দোষ দিন না ভাই। আবার এই কথা আবার ফতোয়া জারি করে দেন না, মনে চ্যাট জিপিটি মুসলমান হয়ে গেছে। চ্যাট জিপিটিকে প্রশ্ন করলাম সাপ কি দুধ খায়, ও যে না, সাপ দুধ খায় না। সাপের খাবার কি? নন ভেজ, ভেজিটেরিয়ান না সাপ। সাপ কি খায়? সাপ খায় ব্যাং, পোকা, মাকড়, এগুলো। তার মানে সাপও নন ভেজ খায়, শাকাহারি না। সাপকে আবার মুসলমান বানিয়ে দেন না যে এবার মাংস খায়। কারণ দেখবেন বাঘ মাংস খায় কি খায় না? বাঘ মাংস খায় কি খায় না? তার মানে বাঘও মুসলমান, কারণ মাংসাশী প্রাণী। মাংসাশী প্রাণী যারা, তারা যদি মুসলমান হয়, তো বাঘকে কয়েকদিন পরে মুসলমান বানিয়ে দিতে পারে। আমি সে কথা বলছি না। আমার পয়েন্ট হচ্ছে এইটা, যে জনগণের মধ্যে একটা ভুল ধারণা আছে। মানুষ, চাচা আপনি ভুল জানেন, এই যে সাপ দুধ খায়, গোটা বাংলার মানুষ সবাই বলে, বড় বড় মন্দিরে প্রত্যেকদিন লাখ লাখ কেজি দুধ তারা সাপকে দেওয়ার নামে তারা দুধকে নষ্ট করে কি করে না? কিন্তু বিজ্ঞান বলছে সাপ দুধই খেতে পারে না। এরকম অনেক ভুল ধারণা আছে। আচ্ছা, যুবকদেরকে বলি একটু। আচ্ছা, 14ই ফেব্রুয়ারি কি দিন গো? আরো জোরে। ভালোবাসা দিবস, 14ই ফেব্রুয়ারি। আর এবার বাংলাতে বলছেন, ইংলিশ বলেন। ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা চাচা, 14ই ফেব্রুয়ারি কি বলা হলো? ইংলিশ ভ্যালেন্টাইন ডে, বাংলা কি বললেন? ভালোবাসা দিবস। আমি পৃথিবীর এমন করে ইংলিশ ডিকশনারি দেখিনি যে ভালোবাসা দিবসের ইংলিশ ট্রান্সলেশন করলে হয় ভ্যালেন্টাইন ডে। আপনি দেখেছেন? আচ্ছা বলতে ভ্যালেন্টাইন ডে এর বাংলা মানে ভালোবাসা দিবস হয়, তো বাঙালি কি বলে ভালোবাসা দিবস বলে? আরে ভ্যালেন্টাইন ডে ইংলিশ, বাংলা করলে ভালোবাসা দিবস কোনোদিনই হয় না। ভালোবাসা দিবসের ইংলিশ যদি করেন, সর্বোচ্চ হতে পারে ওয়ার্ল্ড লাভ ডে, ন্যাশনাল লাভ ডে, বা ইউনিভার্সাল লাভ ডে, বা শুধু লাভ ডে। এগুলো হবে ভালোবাসা দিবস, শব্দ ইংলিশ ভার্সান বা ইংলিশ ট্রান্সলেশন। কিন্তু বলছেন ভ্যালেন্টাইন ডে, আর বাংলাতে হচ্ছে ভালোবাসা দিবস।
আছে না নাই? আচ্ছা বলেন তো 25শে ডিসেম্বর কি দিন? কি দিন? বড়দিন। চাচা 25শে ডিসেম্বর কি দিন? বড়দিন, তাই না? সব কেক পাওয়া যায়, কেক মানুষ খায়, খায় কি খায় না? কেক পাওয়া যায়, কেক মানুষ খায়। আচ্ছা ভাই, আমার সাদা মানে কাদা নাই ভাই, আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করে উত্তর আপনারাই দেন, শুধু আপনাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝাবো যে আপনি ভুল জানেন, জানা বোঝার পরে এই ভুল আবারও করবেন। 25শে ডিসেম্বর গোটা বিশ্বে প্রতিপালন করছে যেটা বড়দিন। আচ্ছা চাচা, দিন বড় শীতকালে হয় না গরমকালে হয়? শীতকালে দিন ছোট হয় না বড় হয়? শীতকালে দিন হয় ছোট, রাত হয় অনেক বড়। রাত অনেক বড় হয় না? দেখেন আপনার 3:30টার দিকে মসজিদে আজান চলে আসছে। শীতকালে কখন আজান হয়? 5:30 পৌনে 6টার দিকে আজান দিতে শুরু করে দেয়। কারণ শীতকালে রাত হয় বড়, দিন হয় ছোট। গরমকালে দিন হয় অনেক বড়, রাত হয় ছোট। গরমে দিন বড়, রাত ছোট। ডিসেম্বর মাস শীতকাল না গরমকাল? আরো জোরে, শীতকাল না গরমকাল? শীতকাল। তো শীতকাল যদি ডিসেম্বর হয় তো দিন ছোট হবে না বড় হবে? ছোট হবে না বড় হবে? আর ডিসেম্বর মাসটা দিন ছোট, আরে 25শে ডিসেম্বর ছোট দিন, কিন্তু বাঙালি বলছে বড় দিন। আরে গরমকালে দিন বড় হয়, রাত হবে ছোট। শীতকালে দিন হয় ছোট, রাত হয় বড়। ডিসেম্বর মাস কন করে ঠান্ডা, মানুষ বলছে বড় দিন। আছে না নাই? দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আপনাকে শত শত জিনিস ধর্মর মধ্যে থেকে হোক, আর মানে ন্যাশনাল ডে যেগুলো আছে, ইউনিভার্সাল যে শব্দগুলো ব্যবহার করা হয়, তার মধ্যে মানুষের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আছে। তা আপনাদেরকে চাচা আগে বলেছি, আমার আলোচনা শুনতে হলে নিউট্রাল গিয়ারে থাকতে হবে। একাধিক কোরআন হাদিসের আলোচনা আমার পূর্বে হয়েছে, শাইন ভাই পরেও করবে। আমি শুধুমাত্র আপনাকে ইসলামটিকে বোঝানোর চেষ্টা করব যে আপনি সবসময় নিউট্রালে থাকার চেষ্টা করেন। সত্য যদি গ্রহণ করতে চান, আপনি আগে এটা বিশ্বাস করেন সমাজের মধ্যে ভুল কিছু জিনিস আছে, এগুলো মানুষই করে, কোন ফেরেশতা করে না, মানুষই করছে। আছে না নাই? আছে না নাই? আচ্ছা চলেন একটা উদাহরণ যাই। ধরেন একটা হুজুর ফরজ নামাজে পরে মুনাজাত করছে, এমন হুজুর আছে না নাই? সমাজে মুসল্লি আছে না নাই? চাচা আপনি করছেন করেন, আপনার মুনাজাত বন্ধ করতে আসেনি। আপনার মন চাইলে আপনি যা ইচ্ছা তাই করেন, আপনি বেনামাজি হলেও আমার কিছু করার নাই। আমার কিছু করার আছে? আপনি যদি 10 ওয়াক্ত নামাজ পড়েন আর যে নাই পড়েন, আমার কি যায় আসে? আমার কোনো যায় আসে? আমার বাপের 5 বিঘা জমি 10 বিঘা হয়ে যাবেন আপনি নামাজ পড়লে। আর আপনি যদি নামাজ পড়া বাদ দিয়ে দেন, তাও আমার বাপের 5 বিঘা জমি কমে গিয়ে 1 বিঘা হয়ে যাবে না। ধরেন সমাজের কিছু আলেম এবং কিছু জনগণ তারা বলছে যে না, নামাজ শেষে মুনাজাত করা জায়েজ, এটা মুস্তাহাব কাজ। আবার আরেক দল আলেম বলছে না, এগুলো বেদাত। দুই ফতোয়া আছে না নাই? ঝামেলা হয় কি হয় না? ঝামেলা হচ্ছে। এখন আমরা সাধারণ জনগণ অত শত বাবু বুঝি না, মাদ্রাসা তো জীবনে যায়নি, আলিফ বা ঠিক মতো দেখতেও পাই না, বুঝতেও পারি না, বয়স অনেক হয়ে গেছে। এখন যারা আলেম, এরা তো আলেম দুজনই মারামারি করছে, একজন হচ্ছে জায়েজ, একজন হচ্ছে বেদাত। এখন বাহ্যিক দিক থেকে আমরা দেখি যে দুজনই মাদ্রাসায় পড়েছে। যারা জায়েজের পক্ষে তাদের কাছে হাজার হাজার আলেম, যারা বেদাতের পক্ষে তাদের কাছে হাজার হাজার বড় বড় আলেম। আছে না নাই? দুই দলে আলেম দেখা যায় কি যায় না? যারা বলছে মিলাদ করতে হবে, তাদের দিকে দেখেন বড় বড় আলেম, একদম 22 হাত 24 হাত পাগড়ি পরে, একদম জুব্বা পরে, 350 জর্দাতে পানও খায়। আছে না? যারা বলছে কিয়াম করতে হবে, তাদের মধ্যে বড় বড় আলেম। যাদের মধ্যে সবার হালা রুটি খায়, তাদের মধ্যে বড় বড় আলেম। যার নবীকে নূরের তৈরি, মাটির তৈরি না কিসের তৈরি, সোনার তৈরি নিয়ে মারামারি করছে, তাদের মধ্যে বড় বড় আলেম। আছে না নাই? তো সব দলেই তো বড় বড় আলেম, সবাই তো বুখারি পড়ে, 20 বছর 22 বছর ধরে বুখারি নিজে মাদ্রাসায় পড়াচ্ছে। তা আমরা জনগণ কি দেখে বুঝবো? দুই দলেই হুজুর আছে, দুই দলে বড় বড় আলেম, হাজার হাজার আলেম, কোন হুজুর ঠিক কোন হুজুর ভুল জনগণ বুঝবো কিভাবে? এই বিভ্রান্তির মধ্যে আমরা জনগণ পড়ে যাই। যাই কি যায় না চাচা? চাচা আপনাকে ছোট্ট একটা প্রেসক্রাইব করতে চাই, যদি ভালো লাগে মানতে পারেন, যদি না মানেন আমার কিচ্ছু যায় আসে না। চলেন এবার সামনে মাসালাগুলোকে নিয়ে আসেন। 1 মিলাদ, 2 মুনাজাত,
3 শবে বরাতের হালুয়া রুটি, 4 জানাজার পর ধর মুনাজাত। করবেন কি করবেন এটা আপনার ব্যাপার, আপনাকে নিষেধ করছি না, করতে বলছি না। তবে এক দল বলছে করা জায়েজ, আর এক দল বলছে বেদাত। আচ্ছা, ফ্রি মাইন্ডে চিন্তা করে নেবার, যে হুজুর বলছে এগুলো করা জায়েজ মানে করলে নেকি হয়, কি হয় চাচা, কি হয়, নেকি হয়, মানে মুনাজাত করলে নেকি হবে, শবে বরাত পালন করলে নেকি হবে, বা মিলাদ করলে নেকি হবে। এক হুজুরের ফতোয়া মেনে নিলে আর এক হুজুর বলছে না বেদাত। আচ্ছা, বেদাত করলে কি হয়, কি হয়, জাহান্নামে যায়। এখন কোন হুজুরের ফতোয়া যে ঠিক, জনগণ আমি বুঝি না। এখন ধরেন কিয়ামতের মাঠে বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার করছে, সেই সময় এখন তো সমাধান সেই দিনই হয়ে যাবে কোন হুজুরের ফতোয়া ঠিক হবে কি হবে না। এখন দেখা যাচ্ছে যারা মুনাজাত করতো তাদের ফতোয়া ঠিক হয়ে গেল, যে তাদের ফতোয়া আসলে ঠিক। তাহলে ফলাফল কি হবে, যারা আপনারা মুনাজাত করেছেন তারা নেকি পেয়েছেন, হাজার হাজার নেকি রে ভাই, লরি লরি নেকি পেয়ে গেছেন। 10 গাড়ির একদম ট্রাক নেকিতে লোড হয়ে আপনার আমলনামায় পেছনে ঝুলছে। কেন? আপনি মুনাজাত করেছেন তাই। কিন্তু যারা মুনাজাত করেনি তাদের কি হয়নি, কি হয়নি ভাইজান, নেকি হয়নি। তার মানে বোঝা গেল মুনাজাতের জায়েজ না না জায়েজ, সত্যি যদি আল্লাহর দরবারে জায়েজ প্রমাণিত হয়ে যায় তাহলে যারা করছে তারা নেকি পেয়েছে, আর যারা করেনি তাদের নেকি হয়নি। কিন্তু যদি এই গ্রুপ হুজুরের ফতোয়া ঠিক হয়ে যায়, যারা বলেছিল যে এই যে মুনাজাত করা বেদাত, মিলাদ করা বেদাত, শবে বরাত পালন করা বেদাত, তাবিজ পড়া নাজায়েজ, যদি এই হুজুরের ফতোয়া যদি আল্লাহ তবে ঠিক হয়ে যায় তাহলে কি হবে, সেদিকে মানে সিচুয়েশনটা কি দেখবেন। বেদাত মানে সুনান নাসাই 1578 নম্বর হাদিস, নবী বলেছেন কুল্লু বিদআতুন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, যার শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম। মানে বেদাত যুক্ত ইবাদত যদি আপনার আমলে থাকে, আপনি যত ইবাদত গুজার বান্দা হন না কেন, আপনাকে সেই আমল জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, জাহান্নামে। কিন্তু আল্লাহর দরবার যদি এই মুনাজাত করা মিলাদ করা সত্যি বেদাত যারা ফতোয়া দিয়েছে এই ফতোয়া ঠিক হয়ে যায়, তো যারা দুনিয়াতে এই বিতর্কিত মাসালার প্রতি আমল করছে তাদের পরিণতি কি, আরো জোরে রাগ করলেন, আমি ফতোয়া দিয়েছি, এটা আপনারাই দিয়েছেন। আমি আপনাকে বলছি না যে আপনি করবেন কি করবেন না, এটা আপনার ব্যাপার। আপনি মুনাজাত করবেন কি করবেন না, মিলাদ করবেন কি করবেন না, এটা আপনার ব্যাপার। জনগণ কোরআন হাদিসে তো বুঝি না। আরে দুই হুজুর তো দুই রকমের ফতোয়া দেয়, এক হুজুরের ফতোয়া মানলে জান্নাত আর এক হুজুরের ফতোয়া মানলে জাহান্নাম। এখন আপনি করবেন কোনটা? আমি মনে করি যে ফতোয়ার মধ্যে ফতোয়া যদি মানেন তাহলে সন্দেহ থাকে না, জাহান্নাম যাওয়ার কোনো কারণ থাকে না, ওই ফতোয়া মানলেই আপনার জন্য বেশি ভালো।